আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমার বাংলাদেশের প্রাণপ্রিয় মানুষের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি আপনাদের সম্মুখে নিয়ে আসলাম। আমরা সবাই চাচ্ছি ঢাকা শহর সহ বাংলাদেশের যতগুলি শহর আছে সকল শহরগুলিকেই যানজট মুক্ত করতে। আর এই যানজট মুক্ত করার জন্য সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি যথারীতি খুব বেশি চেষ্টা করতেছে। অনেক চেষ্টা করার ফলেও তারা ঢাকা শহর সহ অন্যান্য শহরগুলিকে যানজট মুক্ত করতে পারতেছে না। আমি গেল শুক্রবার দিন ঢাকা শহরের দারুস সালাম থেকে নীলক্ষেত পর্যন্ত এই যে একটি সোজা সড়ক, এই সড়কটিতে গিয়েছিলাম একটি লোকাল বাসে চড়ে। তাতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা 57 মিনিট। এই সময়টা লাগার কারণটা হচ্ছে যেটা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। আর যখন গিয়েছিলাম তখন বেলা 10টার দিকে বাসা থেকে রওনা দিয়েছি। এই সময়টা স্বাভাবিকভাবে শুক্রবার ছাড়া অন্য দিন হলে যদি কোনো প্রোগ্রাম অথবা বিক্ষোভ কর্মসূচি অথবা সমাবেশ ছাড়া যানজট না থাকারই কথা ছিল, কিন্তু শুক্রবার দিন হওয়ার কারণে একটু বেশি হয়েছে। আর কারণটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার যতগুলি ফুটওভার আছে, ফুটপাথ আছে, মানুষের চলাচলের জন্য যতগুলি রাস্তা আছে সবগুলি দখল করে আছে দখলদার, যারা ক্ষুদ্র ব্যবসায়ের নামে এই ফুটপাথগুলি দখল করে আছে। আর দখল করে রাখার কারণেই আমরা যথারীতি স্বাচ্ছন্দ্যে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারতেছি না। যেখানে সময় লাগার কথা সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট, সেখানে সময় লেগেছে 2 ঘন্টা 57 মিনিট। আমরা যদি কেউ প্রশ্ন করেন যে এই সকল ব্যক্তিদেরকে উচ্ছেদ করে দেওয়া হলে তাহলে এরা জীবন জীবিকা নির্বাহের জন্য তো অন্য পথ বেছে নেবে, অসাধু পথগুলি বেছে নেবে। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো না, উনি অন্য কোনো পথ বেছে নিতে পারবেন, অন্য কোনো পথ বেছে নেওয়ার সুযোগ নেই। উনি ব্যবসা করতেছেন, ওনার জন্য সরকারি উদ্যোগে নির্দিষ্ট একটি জায়গা করে দিক, যেখানে সপ্তাহে একদিন অথবা প্রতিদিন নির্দিষ্ট একটি সময় সে ব্যবসা করবে। আমরা জানি বাংলাদেশের শহরগুলিতে, ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে, বিভিন্ন স্থানে অব্যবহৃত বিভিন্ন পার্ক পড়ে আছে, বিভিন্ন প্রতিষ্ঠান পড়ে আছে। এইগুলি যদি সরকার তাদের ব্যবসার জন্য ব্যবস্থা করে দেয় তাহলে তারা যথেষ্ট পরিমাণ আনন্দের সহিত স্বাচ্ছন্দ্যভাবে ব্যবসা করতে পারবে এবং আমরা এই গ্যাদারিং মুক্ত একটি সড়ক পাব, যে সড়ক দিয়ে ঢাকার যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত আসতে সময় নেবে 40 থেকে 45 মিনিট, যে সড়ক দিয়ে আজিমপুর থেকে মহাখালী হয়ে উত্তরা পর্যন্ত যেতে সময় নেবে সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট কিংবা 1 ঘন্টা, যে সড়কটিতে মিরপুর পল্লবী থেকে শুরু করে গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভার পর্যন্ত আসতে সময় নেবে 45 মিনিট থেকে 1 ঘন্টা, এর বেশি। এরকম একটি শহরে তো আমরা চাই। এই যে ক্ষুদ্র ব্যবসায়ী ভাইয়েরা, ওনারাও কিন্তু এরকম একটি শহর। আর এখানে কেনাকাটা করতে আসেন তারা আকাশ থেকে হোক না, আমরা এখানে কেনাকাটা করতে চাই। আমাদেরও নৈতিকভাবে ভালো হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে না আমরা একটু কম টাকায় কেনার জন্য এখানে যাচ্ছি, এখানে কিনবো না, বরঞ্চ ওনাদেরকে উৎসাহিত করব অন্য জায়গায় বেচা কিনা করার মতো। সরকারও চেষ্টা করুক, আমরাও চেষ্টা করি।
এবং এই চেষ্টা যদি সবাই একমত হয় তাহলে বিশ্বাস বাংলাদেশের শহরগুলি অবশ্যই যানজট মুক্ত হবে। আমি 2015 সালে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম, ঢাকা শহরকে যানজট মুক্ত করতে হলে দুটি পদক্ষেপ নিতে হবে। একটি হচ্ছে গার্মেন্টসগুলিকে ঢাকা শহরের বাইরে নিয়ে যেতে হবে, ঢাকা শহরের বাইরে স্থাপন করতে হবে এবং যে ব্যক্তির বাৎসরিক আয় 1 কোটি টাকার কম সে কোনো মতেই প্রাইভেট কার নিয়ে রাস্তায় বের হতে পারবেন না। যার বাৎসরিক ইনকাম 1 কোটি টাকার কম সে কোনো মতেই প্রাইভেট কার নিয়ে রাস্তায় বের হতে পারবেন না। হয়তো সরকার একটি গ্রহণ করেছে, আমার পরামর্শ হোক অথবা তার নিজস্ব পরিকল্পনায় হোক, গার্মেন্টসগুলিকে ঢাকা শহরের বাইরে নিয়েছে, যদিও পরিপূর্ণভাবে নিতে সক্ষম হয়নি। কারণ কিছু অসাধু ব্যক্তি সরকারের সাথে লিয়াজু করে, সরকারের অসাধু ব্যক্তিদের সাথে লিয়াজু করে তারা তাদের নিজস্ব প্রতিষ্ঠান নিজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে নয়, নিজের স্বার্থে ঢাকা শহরে রেখে দিয়েছে। আর এই কারণে গার্মেন্টসের বিশাল একটি অংশ ঢাকার বাইরে গেলেও কিছু অংশ ঢাকার ভিতরে রয়ে গেছে, আর ঢাকা শহর যানজট মুক্ত হতে পারেনি। সরকার যদি ইচ্ছা করে, সরকার বাহাদুর যদি চেষ্টা করে, সিদ্ধান্ত নেয়, তাহলে ঢাকা শহরকে যানজট মুক্ত করতে বেশি সময় লাগে না। এটা শুধুমাত্র সদিচ্ছার ব্যাপার। অসাধু ব্যক্তিদেরকে যদি সরকার কঠোর হস্তে দমন করতে সক্ষম হন এবং সিদ্ধান্ত নেন, অসাধু ব্যক্তিদেরকে যদি বিচার আওতায়, জবাবদিহির আওতায় নিয়ে আসেন, তাহলে ঢাকা শহর সহ বাংলাদেশের যতগুলি শহর আছে সকল শহরেই খুব কম সময়ের মধ্যে যানজট মুক্ত হবে এবং আমরা স্বাচ্ছন্দ্যে এই 2-2.5 ঘন্টা 3 ঘন্টার পর 35 থেকে 40 মিনিটে পাড়ি দিতে পারব। আমরা জানি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই জীবনকে মূল্যায়ন করতে গিয়েই কিন্তু আমরা সময়কে মূল্য দিচ্ছি। জীবনকে সঠিকভাবে মূল্যায়ন করার জন্য সময়কে সঠিক মূল্য দিচ্ছি। আল্লাহ আমাদেরকে সঠিক পথ অবলম্বন